স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি লাস্টেতে ট্যাক্সেশনের বিশেষ একটা চ্যাপ্টার লাস্টের দিকের ইন্টারেস্ট এবং ফিজ পেনাল্টি কিভাবে কোন কোন ডেটে কতটা দিতে হবে তার উপরে একটা অঙ্ক করেছিলাম। আমি ডিটেল আলোচনা করতে পারিনি, কিন্তু একটা অঙ্ক করেছিলাম। অঙ্ক করতে করতে সেখানে যে সমস্ত সেকশনগুলো লাগার কথা সেই সেকশনগুলো সম্পর্কে সংক্ষেপে একটু একটু বলেছিলাম। তোমরা অবশ্যই দেখবে, অঙ্কটা মনে হয় পরীক্ষা পারপাসে যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, যারা দেখেছো তোমাদের যদি কোথাও কোনো ভুল লাগে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবে। এছাড়া অ্যাকাউন্টেন্সির আমরা প্রায় সিলেবাস কভার করে দিয়েছি। আমাদেরকে বেশ কিছু ছাত্র রিকোয়েস্ট করছে যে স্যার হায়ার পারচেজের আর একটা বিশেষ অঙ্ক পার্সিয়াল রিপোজিশন বা পার্টলি রিপোজিশনের উপর একটা অঙ্ক করালে আমাদের খুব উপকার হবে। তাই ছাত্রদের কথা মনে রেখে আমরা পার্সিয়াল বা পার্টলি রিপোজিশনের একটা অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই দেখো, ছাত্ররা যখন এত রিকোয়েস্ট করছে নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট এবং তারা বুঝতে পারছে এবারের পরীক্ষায় এটা হয়তো আসলেও আসতে পারে। আমরা সেরকম ধরনের একটা ভালো অঙ্ক চয়েস করেছি। তোমরা দেখো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। আমার জানানোর নিয়ম তো তোমরা জানো, আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যম দিয়ে তোমরা জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশানে পাবে। আমি এখন হায়ার পারচেজের পার্টলি রিপোজিশনের উপর একটা অঙ্ক করছি। অঙ্কটা তোমরা দেখো। আমি অঙ্কটা সম্পর্কে সংক্ষেপে একটুখানি বলে দিচ্ছি। লাহা ট্রান্সপোর্ট কোম্পানি 3টে ট্রাক 90,000 টাকাতে, এক একটা ট্রাকের দাম রায় অটো ডিস্ট্রিবিউটারের থেকে কিনেছে। কেনার সময় ওই কোম্পানি সেখানে 90,000 টাকা ডাউন পেমেন্ট করেছে, আর বাকি যে টাকা রয়েছে সেটা 3টে ইনস্টলমেন্টে, সমান 3টে ইনস্টলমেন্টে পে করছে। কিন্তু একটা কথা বলা আছে, যখন তারা পরবর্তী ইনস্টলমেন্টগুলো দেবে তখন যা ডিউ থাকবে বছরের শুরুতে, সেই ডিউ ব্যালেন্সের উপর 15% করে ওরা ইন্টারেস্ট চার্জ করবে। অর্থাৎ যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট দুটো মিলে যে ফিগারটা হবে সেটাই ওরা প্রত্যেকটা ইনস্টলমেন্টে পেমেন্ট করবে। এই হচ্ছে বাংলা কথা। কিন্তু আমাদের এই অঙ্কটার মধ্যে গল্প হচ্ছে যে পার্টি এই ট্রাক 3টে কিনেছেন তিনি ফার্স্ট ইয়ারে পেমেন্ট করতে পেরেছেন। সেকেন্ড ইয়ারে যখন তার পেমেন্ট করার কথা হয়েছে তখন আর তিনি পেমেন্ট করতে পারছেন না। তখন ভেন্ডার কোম্পানি ওই পার্টির থেকে বলল 3টের মধ্যে 2টো ট্রাক আমরা তোমার থেকে উঠিয়ে নেব, আর একটা ট্রাক তোমার কাছে রেখে যাব। এই একটা ট্রাকের সাথেই তোমাকে পরবর্তী যা ইনস্টলমেন্ট থাকবে সেটা দিতে হবে। আর 2টো ট্রাক যে আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি সেই 2টো ট্রাকের যা ভ্যালু, সেই ভ্যালুটা তোমার এই ইনস্টলমেন্টে যা দেওয়ার কথা ছিল তার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বা সেট আপ হয়ে যাবে। এই হচ্ছে অঙ্কটার ব্যাপার। তার মানে সে কিছু ট্রাক রেখে যাবে, কিছু প্রোডাক্ট রেখে যাবে, কিছু প্রোডাক্ট নিয়ে চলে যাবে। এই ধরনের অঙ্ককে বলা হয় পার্টলি রিপোজিশন বা পার্সিয়াল রিপোজিশন। এখন কথা হচ্ছে হায়ার পারচেজের, আমি তোমাদেরকে যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম বহু মেথড রয়েছে। আমরা মেনলি ইন্টারেস্ট সাসপেন্স মেথডের উপর এমফ্যাসিস দিয়েছিলাম, কিন্তু এছাড়া আরও অনেক মেথড রয়েছে। সময়ের অভাবে সমস্ত মেথডগুলো আমরা করতে পারিনি, তবু আমি এক একটা অঙ্ককে এক একটা মেথডের মাধ্যমে করার চেষ্টা করব। আজকের অঙ্কটা আমি অন্য একটা মেথডে করছি। মেথডটার নাম হচ্ছে ক্রেডিট পারচেজ মেথড। ঠিক আর একটা মেথড রয়েছে অ্যাসেট অ্যাক্রুয়াল মেথড। যে মেথডেই করো না কেন প্রত্যেকটা মেথডই ঠিক এবং প্রিন্সিপাল একটুখানি আলাদা রয়েছে।
আমি তোমাদেরকে বলেছিলাম হায়ার পারচেজের অঙ্ক করতে গেলে ভেন্ডার কোম্পানিকে তোমাকে কত টাকা কোন কোন সময় দিতে হবে তার একটা টেবিল করে নিতে হবে। দেখো 90,000 টাকা করে তিনটে ট্রাকের দাম হচ্ছে 2,70,000 টাকা। এই 2,70,000 টাকার মধ্যে 30,000 টাকা করে তিনটে ট্রাকের 90,000 টাকা একদম ডাউন পেমেন্ট করে দিয়েছেন যেদিন কিনতে গেছেন। তাহলে ডাউন পেমেন্ট করে এই যে ডাউন পেমেন্টটা করলেন এর মধ্যে কিন্তু কোনো ইন্টারেস্টের এলিমেন্ট নেই। পুরো টাকাটা এটা আর এটা যোগ করলে তোমার ইনস্টলমেন্ট ভ্যালু হবে। পুরো ইনস্টলমেন্ট অ্যামাউন্টটাই হচ্ছে অ্যাসেটের জন্য। তাহলে আর অ্যাসেট ভ্যালু পড়ে থাকছে 1,80,000 টাকা। এটা 1992 সালের প্রথম দিনের ঘটনা। ঠিক 31শে ডিসেম্বর 1992 সালে এই 1,80,000 এসেছে। বাকি ডিউ 1 বছরে। এই ডিউয়ের উপর 15% হারে ইন্টারেস্ট হয় 27,000, আর তার প্রত্যেকটা ইনস্টলমেন্টে 60,000 টাকা করে 3টে ইনস্টলমেন্টে দেওয়ার কথা। তোমরা অঙ্কটা একটু দেখে নেবে। অর্থাৎ এই 31শে ডিসেম্বর 1992 তাকে পেমেন্ট করতে হবে 60,000 প্লাস 27,000 মানে 87,000। অর্থাৎ অ্যাসেট আর 1,20,000 পড়ে থাকবে। 1,20,000 15% ইন্টারেস্ট 18,000, 60,000 আর 18,000 78,000 পড়ে থাকবে 60,000 টাকা অ্যাসেট ভ্যালু। এই 60,000 টাকা আবার তার ইন্টারেস্ট 9,000 টাকা 15% হারে 60 আর 9 69,000 টাকা দেওয়ার কথা। এই পরে যোগ করে নেবে। দেখো অ্যাসেটটা যোগ করলে 2,70,000 আসছে। এই 2,70,000টাই হচ্ছে ক্যাশ ডাউন প্রাইস। এটারই নাম হচ্ছে ক্যাশ ডাউন প্রাইস, যেটাকে আমরা বলতে পারি ক্র্যাশ প্রাইস। এটাকে আমরা বলতে পারি টোটাল ইন্টারেস্ট, আর এটাকে আমরা বলতে পারি এইচপি প্রাইস। এইটা অবশ্যই এই ফিগারের সঙ্গে মিলবে। এই ছকটা তোমাদেরকে প্রথমে করে নিতে হবে। এরপর আমি আর একটা ছক করব যে মেশিনগুলো বা যে ট্রাকগুলো কিনছে পারচেজার তিনি তার উপর কী রেটে ডেপ্রিসিয়েশন করছেন। যেহেতু এটা রিপোজিশনের অঙ্ক, পার্টলিই হোক আর ফুললিই হোক, অর্থাৎ যিনি কিনে নিয়ে গেছেন তিনি বলবেন যে অ্যাসেট দুটো নিয়ে যাচ্ছ তার ভ্যালু একরকম, আর আমার কাছে যে নিয়ে যাচ্ছে সে বলবে না না এটা অনেক বেশি খড়ে গেছে, হেন হয়েছে তেন হয়েছে, এর ভ্যালু একরকম। দুজনের মধ্যে একটা কন্ট্রাডিকশন বা কনফ্লিক্ট দেখা দেবে। তার জন্য আমাদের দুজনের কথার উপর ভিত্তি করে একটা কম্প্রোমাইজ জায়গায় আসতে হবে এবং যেখানে দুজনেই এগ্রি করবে। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কে দেয়া রয়েছে যিনি কিনেছেন তিনি এই অ্যাসেটের উপর 20% করে ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন রিডিউসিং ব্যালেন্স মেথডে। আর যখন এটাকে রিপোজিশন করে নিয়ে চলে যাচ্ছেন দুটো ট্রাক ভেন্ডার, তিনি বলছেন না না যা অবস্থা দেখছি এদের ডেপ্রিসিয়েশন 30% করে হবে। অর্থাৎ 30% করে ডেপ্রিসিয়েশন ধরে নিয়ে দুটো ট্রাকের রিটেন ডাউন ভ্যালু কত হবে সেটাই হচ্ছে রিপোজিশনের এগ্রিড ভ্যালু। আর একটা ট্রাকের 20% হারে যে ভ্যালু সেটা তার পড়ে থাকবে। এই হচ্ছে গল্পটা। এখন আমি ডেপ্রিসিয়েশনের একটা ছক করে তোমাদেরকে দেখাচ্ছি যেটা বায়ার্স কি বলছেন আর ভেন্ডার কি বলছেন। তারপর আমরা মেন অঙ্কটা করব। দেখো তো আমি নেক্সট ছকটা ডেপ্রিসিয়েশন ছকটা করছি অ্যাজ পার বায়ার্স এবং ডেপ্রিসিয়েশন ছক আর একটা করবো অ্যাজ পার ভেন্ডার। আমি ডেপ্রিসিয়েশনের একটা ছক করছি, তাই লিখেছি স্টেটমেন্ট অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অ্যাজ পার বায়ার্স। এখানেও লিখেছি স্টেটমেন্ট অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ভেন্ডার্স। দুটোই রিডিউসিং ব্যালেন্স মেথডে বা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অঙ্ক হয়েছে। বায়ার্স ট্রাকের ডেপ্রিসিয়েশন চার্জ করছেন 20% আর ভেন্ডার ট্রাকের ডেপ্রিসিয়েশন চার্জ করছেন 30%। আমাদের অ্যাসেট বা ট্রাকগুলোর কস্ট প্রাইস ছিল 2,70,000,
ফার্স্ট ইয়ারের শেষে তার 20% মানে 54,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়ার পর রিটেন ডাউন ভ্যালু হবে 2,16,000। এই 2,16,000 সেকেন্ড ইয়ারের ওপেনিং, তার উপর 20% 43,200 সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন, সেকেন্ড ইয়ারের ডব্লিউডিভি ভ্যালু 1,72,800। থার্ড ইয়ারের ওপেনিং ভ্যালু 1,72,800, তার 20% ডেপ্রিসিয়েশন 34,560। থার্ড ইয়ারের শেষে আমাদের ডব্লিউডিভি হবে 1,38,240 টাকা। ঠিক একই মেথডে 30% ধরে করলে কি হবে দেখো, 2,70,000 ফার্স্ট ইয়ার, তার ডব্লিউডিভি ভ্যালু হচ্ছে 1,89,000। সেকেন্ড ইয়ারে 1,89,000 ওপেনিং ভ্যালু, তার ডব্লিউডিভি হচ্ছে 1,32,300। আমি আর করিনি, কারণ করলাম না কেন, আমার প্রয়োজন নেই বলে। আমাদের ঘটনাটা ঘটেছে এই 1993 সালে, যখন ওনার ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, সেই সময় উনি ইনস্টলমেন্ট দিতে ফেল মেরেছেন। এই ডব্লিউডিভি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুক ভ্যালু অ্যাজ পার বায়ার্স, এটা হচ্ছে 3টে ট্রাকের। এই ডব্লিউডিভি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3টে ট্রাকের ক্যালকুলেটেড ফিগার অ্যাজ পার ভেন্ডার্স। সেটাই আমি লিখেছি, 3টে ট্রাকের ভ্যালু হচ্ছে 1,72,800, তাহলে একটা ট্রাকের ভ্যালু হবে 57,600, দুটো ট্রাকের ভ্যালু হবে 1,15,200। অর্থাৎ যে দুটো ট্রাক উনি নিয়ে চলে যাচ্ছেন, তাদের বুক ভ্যালু আমাদের খাতাতে 1,15,200, আর যে ট্রাকটা আমাদের পড়ে রয়ে যাচ্ছে, আমাদের কাছে থাকছে, তার বুক ভ্যালু 57,600। এটা তাহলে কেন করলাম? এখানেও 3টে ট্রাকের ক্যালকুলেটেড রিটেন ডাউন ভ্যালু 1,32,300, ঠিক দুটো ট্রাকের রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 1,88,200। এটা হচ্ছে ভেন্ডারের কথা অনুযায়ী 88,200 হচ্ছে দুটো ট্রাকের রিটেন ডাউন ভ্যালু, আর বায়ার্সের কথা অনুযায়ী আমার দুটো ট্রাকের ভ্যালু হচ্ছে 1,15,200। অর্থাৎ উনি যখন ট্রাকটা সারেন্ডার করে দিচ্ছেন, ভেন্ডার যখন ওটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তখন বায়ার্সের বুক ভ্যালুর রেসপেক্টে লস হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে 27,000 টাকা। শুধু এই ফিগার জানার জন্য এই স্টেটমেন্টটা আমাকে করতে হয়েছে। এবার আমি অরিজিনাল অঙ্কের মধ্যে ঢুকছি। অঙ্কটা কিন্তু ভাই আমরা ক্রেডিট পারচেজ মেথডে করব। ক্রেডিট পারচেজ মেথড খুব সোজা মেথড। একটা ভেন্ডার্স অ্যাকাউন্ট করবে, একটা অ্যাসেট অ্যাকাউন্ট করবে, আর একটা রিপোজিশন অ্যাকাউন্ট করবে। রিপোজিশন অ্যাকাউন্টটা পিএল অ্যাকাউন্ট দিয়ে বন্ধ হবে। কিভাবে করলে হবে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখে। আমি ট্রাক অ্যাকাউন্ট করছি ইন দ্য বুকস অফ বায়ার্স। আমাদের এখানে বায়ার্সের নাম হচ্ছে লাহা ট্রান্সপোর্ট। উনি ট্রাকগুলো কিনেছেন রায় অটো ডিস্ট্রিবিউটারের থেকে। আমি যখন সাসপেন্স মেথডে করেছিলাম সেই কথাটাই আবার বলবো। এটা ট্রাকই বলো আর অ্যাসেটই বলো। অ্যাসেট অ্যাকাউন্টের ডেবিট দিকে টু ভেন্ডার বলে লিখে যত টাকার অ্যাসেটের কস্ট প্রাইস সেটা লিখবে। আমাদের এখানে ভেন্ডারের নাম রায় অটো ডিস্ট্রিবিউটার, তাই 2,70,000 লিখে দিয়েছি। এরপর আর কিচ্ছু তোমার চিন্তার করার দরকার নেই। যদি কোনো অঘটন না ঘটে, নর্মাল সিচুয়েশানে বাই ডেপ্রিসিয়েশন বাই ব্যালেন্স সিডি বিডি, বাই ডেপ্রিসিয়েশন বাই ব্যালেন্স সিডি বিডি, বাই ডেপ্রিসিয়েশন বাই ব্যালেন্স সিডি বিডি। অর্থাৎ এবার শুধু একটাই অঙ্ক হবে, এবার শুধু উল্টো দিকে মানে ক্রেডিট দিকে বাই ডেপ্রিসিয়েশন সিডিবিডি, বাই ডেপ্রিসিয়েশন সিডিবিডি, বাই ডেপ্রিসিয়েশন সিডিবিডি। এই কারণে ডেপ্রিসিয়েশনের ছকটা যদি আমার হাতে থাকে, অঙ্কটা চট করে নেমে যাবে। তা আমাদের 2,27,000 ডেপ্রিসিয়েশন 31/12/92 করলে হবে বাই ডেপ্রিসিয়েশন ফিগারটা হচ্ছে 54,000 টাকা, ওখানে দেখতে পাবে।
বাই ব্যালেন্স সিডি 2,16,000 টাকা। ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল, 2,70,000 টাকা। ডেবিট দিকেও 2,70,000 টাকা লিখে দিলাম। নতুন বছর শুরু হচ্ছে 1/1/93। টু ব্যালেন্স বিডি, এই ফিগারটা ক্রস ওয়াইজ চলে এলো 2,16,000। ঠিক 31/12/93 বাই ডেপ্রিসিয়েশন, ফিগারটা হচ্ছে 43,200। এরপরে বাই ব্যালেন্স সিডি হওয়ার কথা এবং হয়ে যাওয়ার কথা, সেইভাবেই যাওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে এই পিরিয়ডের লাস্ট ডেতে অঘটন ঘটেছে। আমাদের ভেন্ডার এর থেকে 2টো ট্রাক তুলে নিয়ে চলে গেছে। সেই 2টো ট্রাকের ভ্যালু কত আমি বুক ভ্যালু অনুযায়ী বায়ার্সের স্টেটমেন্ট অনুযায়ী ক্যালকুলেশন করেছিলাম, দেখবে 1,15,200। এটার নাম হচ্ছে ট্রাক বাই তো লিখতেই হয়, ট্রাক TRUCK, ট্রাক বা অ্যাসেট সারেন্ডার, SURRENDER, সারেন্ডার অ্যাকাউন্ট। 2টো ট্রাকের ভ্যালু লিখে দিলাম। এরপর ন্যাচারালি একটা ট্রাকের আমাদের ঘরে পড়ে থাকবে, সেই ট্রাকটার রিটেন ডাউন ভ্যালু কত বাই ব্যালেন্স সিডি। এটা হচ্ছে অনলি ওয়ান ট্রাক, এটা হচ্ছে অনলি টু ট্রাক। 2 ট্রাকের রিটেন ডাউন ভ্যালু, এর ভ্যালু কত দেখবে লেখা ছিল 57,200। উভয় দিক মানে ডেবিট ক্রেডিট যোগ করো, 2,16,000 43,200, 1,15,200, 57,600, 2,16,000, 2,16,000। থার্ড ইয়ার যখন শুরু হবে 1/1/94 টু ব্যালেন্স বিডি বলে 57,600 টাকা লিখে দেবে। দেখো বুঝতে পারলে কি না? যা টোটাল ভ্যালু ছিল সেটা আমি লিখেছি, তারপর তার ডেপ্রিসিয়েশন যতটা হয়েছে সেটা আমি লিখেছি, সিডি টেনেছি, সিডিটা বিডি হয়ে চলে এসছে। এই বছরের ডেপ্রিসিয়েশন যেটা হয়েছে লিখেছি, 2টো ট্রাককে তুলে নিয়ে চলে যাচ্ছে, 2টো ট্রাকের রিটেন ডাউন ভ্যালু কত লিখেছি, একটা ট্রাক পড়ে থাকছে তার ব্যালেন্সটা সিডি করে লিখেছি, সেটা দিকে বিডি হয়ে চলে এলো। আমার এখানে ট্রাক অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। এই যে লেখাটা লিখেছি বাই ট্রাক সারেন্ডার অ্যাকাউন্ট, অর্থাৎ যে 2টো ট্রাক তুলে নিয়ে যাচ্ছে তার বুক ভ্যালু হচ্ছে 1,15,200। আমরা একটা সারেন্ডার অ্যাকাউন্ট খুলবো, সেই ট্রাকটার ভেন্ডার কত টাকা ভ্যালু করেছে সেটা উল্টো দিকে লিখবো, সেখান থেকে লাভ বা লস চলে আসবে। বলো কথা বুঝতে পারলে না? এরপরে আমি অন্য আর একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। নেক্সট তুমি একটা এইচপি ভেন্ডার অ্যাকাউন্ট খুলবে। দেখো লিখে দিয়েছি এইচপি ভেন্ডার। যদি নাম দেয়া থাকে তাহলে নাম দিয়ে দেবে। আমাদের এখানে এইচপি ভেন্ডারের নাম হচ্ছে রায় অটো ডিস্ট্রিবিউটার, অর্থাৎ রায় অটো ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্ট খুলবে। ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেন্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই অ্যাসেট বা ট্রাক বলে পুরো তার ক্যাশ প্রাইস যেটা সেটা লিখবে,
এবং টোটাল কত ইন্টারেস্ট দিতে হবে বাই ইন্টারেস্ট সাসপেন্স বলে টোটাল ইন্টারেস্টটা লিখবে। এটা সাসপেন্স অ্যাকাউন্টের কথা বলছি। আর উল্টো দিকে টু ক্যাশ অথবা ব্যাংক যে ডেটে তুমি দেবে টু ক্যাশ অথবা ব্যাংক লিখে ব্যালেন্স টেনে চলে যাবে, সিডিবিডি করতে করতে চলে যাবে। এই হচ্ছে নর্মাল ফিচার। বুঝতে পেরেছো? আবার বলছি, ভেন্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই অ্যাসেট অ্যাকাউন্ট বলে ফুল ক্যাশ প্রাইস, এটা সাসপেন্স অ্যাকাউন্টের মেথডের কথা বলছি। এবং টোটাল ইন্টারেস্ট যা পেমেন্ট করতে হবে বাই ইন্টারেস্ট সাসপেন্স বলে লিখবে। আর ডেবিট দিকে যখন যখন যে ডেটে পেমেন্ট করবে টু ব্যাংক অথবা টু ক্যাশ বলে লিখে সিডিবিডি করতে করতে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে নর্মাল ফিচার। এটা হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স মেথডের কথা বললাম। কিন্তু আজকে আমি যে অঙ্কটা করছি সেই অঙ্কটার মেথডের নাম হচ্ছে ক্রেডিট পারচেজ মেথড। ইন্টারেস্ট সাসপেন্স মেথডের সঙ্গে এই মেথডের ডিফারেন্স শুধু একটুখানি আছে। ভেন্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই অ্যাসেট অ্যাকাউন্ট বা ট্রাক অ্যাকাউন্ট যা তুমি কিনছো সেই তার নাম লিখে ফুল ক্যাশ প্রাইসটা লিখবে ইন্টারেস্ট সাসপেন্স মেথডে যেমন লিখেছো। কিন্তু বছরের শেষে ওই যে স্টেটমেন্ট বানিয়েছিলাম প্রথমে, প্রত্যেকটা বছরের যা ইন্টারেস্ট সেই ইয়ারলি ইন্টারেস্টটা লিখবে। ইনস্টেড অফ টোটাল ইন্টারেস্ট অনলি ইয়ারলি ইন্টারেস্ট লিখবে। আমাদের স্টেটমেন্টে তুমি দেখো প্রথম বছরের ইন্টারেস্ট ছিল 27,000 টাকা, অর্থাৎ 2,70,000 আর 27,000 2,97,000 টাকা। আমরা যখনই কিনতে গিয়েছিলাম প্রথম দিনে 30,000 টাকা করে তিনটে টাকের 90,000 টাকা দিয়েছিলাম 1,192, এবং 31/12/92-তে দেখবে 87,000 টাকা দিয়েছিলাম। আমি বলেছি একই নিয়ম, টু ব্যাংক বা টু ক্যাশ বলে লিখবে, তারপর সিডিবিডি করবে। শুধু ডিফারেন্স এই জায়গাটা, ইনস্টেড অফ টোটাল ইন্টারেস্ট অনলি ইন্টারেস্ট ফর দ্য ইয়ারলি চার্জ করবে। টোটাল ইন্টারেস্ট হলে ইন্টারেস্ট সাসপেন্স, ইয়ারলি ইন্টারেস্ট হলে সাসপেন্সটা বাদ দিয়ে ইন্টারেস্ট লিখবে। সেইটুকু শুধু আমি চেঞ্জ করেছি, সঙ্গে সঙ্গে মেথডের নামও পাল্টে গেছে, মেথডের নাম ক্রেডিট পারচেজ মেথড হয়েছে। এছাড়া আর কিচ্ছু ডিফারেন্স নেই। পেমেন্ট করেছিলাম 90,000, পেমেন্ট করেছিলাম 87,000, ব্যালেন্স সিডিবিডি 1,20,000, 1,20,000। ফার্স্ট ইয়ার বুঝতে পেরেছো? যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই বলো। এরপর সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট দেখো, স্টেটমেন্ট থেকে পেয়েছি 18,000, 1,20,000 আর 18 যোগ করে 1,38,000। এর রেসপেক্টে এখানে টু ব্যাংক বা টু ক্যাশ বলে পেমেন্ট করব, সিডিবিডি করব। ঘটনাটা ঘটেছে, অঘটনটা ঘটেছে এই সেকেন্ড ইয়ারে। এই সেকেন্ড ইয়ারে আমরা পেমেন্ট করতে পারিনি, ক্যাশ বা ব্যাংক বা চেক বা আরটিজিএস বা নেফট কিছুই করতে পারিনি। আমরা তাকে দুটো ট্রাক ফেরত দিয়ে দিয়েছি, তাই টু ট্রাক সারেন্ডার বলে লিখেছি। এবং এই জায়গাটাতে এই ব্যাংক বা ক্যাশের পরিবর্তে ট্রাক সারেন্ডার লিখলাম। এবং সারেন্ডারের ফিগারটা হচ্ছে ভেন্ডার্স এবং পারচেজারের মধ্যে নেগোসিয়েট করে যে ভ্যালুটা সেটেলমেন্ট হয়েছে সেটাই লিখব। আমাদের 88,200 টাকা নেগোসিয়েট হয়েছিল, তাই 88,200 টাকা লিখলাম। অর্থাৎ লেখা উচিত ছিল টু ব্যাংক বা টু ক্যাশ, সেটা না হয়ে টু ট্রাক, ট্রাক মানে ট্রাক সারেন্ডার। তারপর সিডিবিডি করতে করতে বেরিয়ে গেছি 49,800, 49,800। এর মানে হচ্ছে ভেন্ডার এখনো পর্যন্ত পারচেজারের কাছ থেকে 49,800 টাকা পাবে। এবার আমি এই সারেন্ডার অ্যাকাউন্টটা খুলব, যেখানে যেখানে সারেন্ডার। এর আগে আমি যখন অ্যাসেট অ্যাকাউন্ট খুলেছিলাম সেখানেও সারেন্ডার অ্যাকাউন্ট পড়েছিল, আমি যখন ভেন্ডার অ্যাকাউন্ট করলাম এখানেও সারেন্ডার অ্যাকাউন্ট পড়েছে। দুটোর যেটা ডিফারেন্স সেটাই হয়ে যাবে লস, সেটা পিএল দিয়ে সেট আপ করে দেবো। আমি এখন সারেন্ডার অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। টাক সারেন্ডার অ্যাকাউন্ট একটা খুলেছি, দেখবে টাক সারেন্ডার অ্যাকাউন্ট যখন খুলেছিলাম
অ্যাসেট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যে দুটো ট্রাক নিয়ে চলে গিয়েছিল, আমরা ক্রেডিট দিকে লিখেছিলাম দুটো ট্রাকের যেটা ডব্লিউডিভি রিটেন ডাউন ভ্যালু, দুটো ট্রাকের ডব্লিউডিভি ছিল 1,15,200, তাই লিখে দিলাম টু ট্রাক অ্যাকাউন্ট। তাই আমি লিখে দিয়েছি অ্যাসেট ডব্লিউডিভি অফ টু ট্রাকস। এই দুটো ট্রাকের ভ্যালু ভেন্ডার বলে দিয়েছেন যে আমি 88,200 টাকাতে কনফার্ম করছি। এইটা হচ্ছে আমাদের নেগোসিয়েটেড ভ্যালু, অর্থাৎ ভেন্ডার 88,200 টাকায় নিচ্ছেন, তাই ভেন্ডারের নাম লিখব। ভেন্ডারের যার নাম রায় অটো ডিস্ট্রিবিউটার, আমি সংক্ষেপে লিখে দিয়েছি, এটা আসলে এইচপি ভেন্ডার অ্যাকাউন্ট 88,200। অর্থাৎ আমাদের যে দুটো ট্রাক নিয়ে গেছেন বুক ভ্যালু অনুযায়ী তার ভ্যালু 1,15,200, আর ভেন্ডার বলছেন আমি ওই অ্যাসেটটার দাম 88,200 টাকা ধার্য করছি। তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে, এদিকে এসে গেলে সেটা হয়ে যাচ্ছে লস, যদি কখনো এই দিকে আসে সেটা হয়ে যাবে প্রফিট। কি বলবো? লস অন সারেন্ডার, এদিকে হলে বলবো প্রফিট অন সারেন্ডার। যে লসই হোক আর প্রফিটই হোক সেটা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তা আমাদের ব্যালেন্সিং ফিগার 27,000 এসেছে, তাই আমি লিখে দিয়েছি বাই পিএল অ্যাকাউন্ট লস অন সারেন্ডার। নিশ্চয়ই তোমরা আমার অঙ্ক বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী পার্সিয়াল রিপোজিশনের অঙ্ক করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তারা আমাকে অবশ্যই জানাবে। আমরা অনেক চ্যাপ্টার ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে দেখো, আমাদের ভিডিওগুলো ভালো করে দেখো। যারা যারা দেখোনি তারাও দেখো। যার যা প্রশ্ন থাকবে তারা অবশ্যই আমাকে জানাবে। আমরা ঠিক করেছি আগামী দিনে তোমাদের জন্য একটা লাইভ ক্লাস করব। তোমাদের মতামত আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চাও কি চাও না সেটা আমাকে অবশ্যই জানাও। তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমরা খুব শীঘ্রই সেই ক্লাসটা অর্গানাইজ করব। এছাড়া আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য কিছু প্রশ্ন, সাজেস্টেড বলাটা ভুল হচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব সামনের দিনের ভিডিওতে। যদি তোমরা যাতে সেইগুলো মিস না করো তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। আর তোমাদের যা প্রশ্ন থাকবে এবং তোমাদের যা ফিডব্যাক দেওয়ার থাকবে তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানাও। তোমাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।